দেশি কই মাছ আর হাঁকড়া কার না ভালো লাগে বলেন? আমার কাছে তো ভীষণই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করি আপনারাও খুব ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সো কেমন হয়েছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন। আজকে আমরা আর কি রান্না করেছি অনেক কিছু, দেশি কই মাছ দিয়ে হাঁকড়া, তারপর আমাদের গাছের সিম, আলু এবং টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করেছি। তারপর হলো আমরা আলু গাছ লাগাইছিলাম, সেই আলু ভর্তা করেছি। মানে সব কিছু আমাদের নিজেদের হাতের করা। সো গ্রামের বাড়ি এই একটি সুবিধা যে নিজের হাতে কিছু লাগাইয়ে খাওয়ার আনন্দটাই আসলে অন্য রকমের। এইটা আর কি আমরা শহরে থাকলে এনজয় করতে পারি না, বাট গ্রামে থাকলে কিন্তু আমরা ভীষণই এনজয় করতে পারি। আর সবাই মিলে তো খাওয়ার আনন্দটাই অনেক মানে অন্য রকমের। আর একসাথে যদি ভাই বোনরা থাকা যায় তাহলে তো অনেক আনন্দ করা যায়। দেন আমি আমার বোনের সাথে ছিলাম, অনেক মজা করেছি আসলে এই রান্না বান্না করার সময় এবং খাবার সময়। আসলে আমরা অনেক আনন্দ করেছি। আর সবগুলো রান্নাই কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। মানে আসলেই খুব মজা হয়েছে। আজকে পেট ভরে আমরা খেয়েছি। আর আমার কাছে মানে পুষ্কুনির তাজা তাজা মাছ এবং গাছের সবজি খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। আর আজকে মানে অনেক মজা করে আসলে খেয়েছি, তা বলে বোঝাতে পারবো না। আর আমরা ভর্তাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একদম খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তাটা করেছি আর খুব সিম্পলভাবেই করেছি। শুকনো মরিচ তেলে তার ভিতরে পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, দেন আর কিচ্ছু না, আর দিয়েছি খাঁটি সরষের তেল। আসলে রান্নাগুলো সিম্পল হলেও কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে। সো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।